চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য নতুন বাঙালি বুফে নিয়ে চলে এসেছি, যেটার নাম হচ্ছে দ্য গার্ডেন লঞ্চ। এটা বেসিক্যালি আছে সল্টলেক সেক্টর 5-এ। তো তোমাদের আমি পুরো এন্টায়ার খাবার দাবারের পুরো সব কিছু দেখাবো। খাবার দাবারের কোয়ালিটি কীরকম, টেস্ট কীরকম, ট্যারিফ কী আছে, এন্টায়ার থিং উইল বি কভার্ড পুরো ভিডিওতে সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই কিরকম। ফার্স্টে এসেই আমাদেরকে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো এটা হচ্ছে আমপোড়ার শরবত, আর এটা হচ্ছে লঙ্কা আর লিচু দিয়ে একটা শরবত করেছে, এটার নাম হচ্ছে লঙ্কা লিচুর শরবত। তো আমি তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি কিরকম। ফার্স্টে এটা ট্রাই করে দেখাচ্ছি। ঝাল আছে, প্রচন্ড ঝাল। আচ্ছা, নেক্সট এটা ট্রাই করে দেখাচ্ছি। আমার দুটোর মধ্যে এটা বেশি ভালো লেগেছে। তো তোমাদের সাথে এবার আমি এদের পুরো মেনু কার্ডটা একবার শেয়ার করছি। তো প্রথমে তোমাদের দেখাই জমিদারি থালিটা। তো জমিদারি থালির মেনু কার্ডটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে স্টার্টিং ফ্রম ওয়েলকাম ড্রিঙ্ক, তোমার মেন কোর্স, ডেজার্ট, স্টার্টার, এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে। তো বেসিক্যালি এখানে না 6 রকমের জমিদারি থালি আছে। তো প্রথম যেটা আছে সেটা দেখতে পাচ্ছ কাতলা, যেটা আমরা নিয়েছি। তারপরে দেখো এর প্রাইস আছে 1492। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার চিতল পেটি রোস্ট, সেটা হচ্ছে 1825। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পাবদা সর্ষে, ডাব চিংড়ি, ভেটকি পাতুরি, ভাপাই। ফার্স্টে তোমাদেরকে আমি এখানে স্টার্টারগুলো দেখিয়ে দিই।
এটা হচ্ছে ছানার কাটলেট, এটা হচ্ছে মোচার চপ, এটা হচ্ছে মুর্শিদাবাদি পোড়ানো মুরগি, এটা হচ্ছে ডিমের চপ। ঠিক আছে, তো ফার্স্টে এটা থেকে আমি মাছের স্টার্ট ডিমের করছি। হ্যাঁ, মাছের ডিমের চপ অবভিয়াসলি। ডিম কিসের হবে? আচ্ছা, ফার্স্টে এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা টেস্ট করে দেখাচ্ছি। সুন্দর কড়াইশুঁটি দিয়ে পেস্ট করে বেশ ফ্লেভারটা দারুণ দেখিয়েছে এটাতে, মানে খেয়ে ফ্লেভারটা খুব ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট তোমাদেরকে এটা একবার দেখাই ভেঙে। প্রচণ্ড সফট, নাইস টেস্ট। এটা না ভেতরে ছানাটা খুব সুন্দর পেস্ট করেছে। দারুণ খেতে এটা। আচ্ছা, নেক্সট এবারে তোমাদেরকে ডিমের বড়াটা দেখিয়ে দিচ্ছি। মোটামুটি টেস্ট পেলাম, এটা খুব একটা ভালো না। আচ্ছা, এরপরে দেখাচ্ছি তোমাদেরকে মুর্শিদাবাদি পোড়ানো মুরগি। এটা দারুণ করেছে, নাইস টেস্ট। তো বন্ধুরা, এবার তোমাদেরকে আমি ভাত দিয়ে সোনা মুগ ডাল দিয়ে আলু ভাজি দিয়ে খেয়ে দেখাই। এটা যদিও সেমনি আমারই কিছু না, টেস্ট সেমই হয় সব জায়গায়, বাট স্টিল আমি এবার খেয়ে দেখি। বাবা প্রচণ্ড গাঢ়, দেখো পড়ছে না, প্রচণ্ড গাঢ়। এনিওয়েজ, যেটাই আছে খেয়ে দেখাই। আচ্ছা, এর মধ্যে আবার কাজুও দিয়েছে, কাজুও আছে, দেখো দুটো কাজু পেলাম। তো আলু ভাজা নিই, এইটা ওয়ান অফ দ্য মাই ফেভারেট। এই সোনা মুগ ডাল আর এই ঝুড়ি আলু ভাজা দিয়ে আমি পুরো গোটা ভাত খেয়ে নিতে পারি। এনিওয়েজ, যেটা আগেই বলেছিলাম, তো যেমনি টেস্ট হয়। এবার আমি তোমাদের দেখাচ্ছি, এই চিকেন আছে, ভাত দিয়ে চিকেন দিয়ে এবার খেয়ে দেখি চিকেনটা কীরকম পড়েছে। তার জন্য একটু ওই ভাত দিচ্ছি। জাস্ট টেস্ট করবো কীরকম। গ্রেভিটা দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, আর একটুখানি ব্যাস। এটা চিকেনটা দেখি কীরকম সফট। তো হ্যাঁ, চিকেন তো সফট, যথেষ্ট সফট চিকেন, ভালো খাবে। পুরো চিকেন কারি অ্যান্ড গুড, ভালো টেস্ট, আর একদম পুরো সফট। চলো তোমাদেরকে এখন কাতলা মাছের সাথে ভাত টেস্ট করে দেখাচ্ছি কিরকম। এইটা হচ্ছে কাতলা মাছ প্লাস ভাত। আমি গ্রেভিটা একটু কম খাই, তাই গ্রেভি নিচ্ছি না। মাছটা খুব ফ্রেশ আছে আর বেশ ভালো হয়েছে, ঝাল ঝাল ভালো হয়েছে, ভালো টেস্ট। তোমাদেরকে বাসন্তী পোলাও আর মাটনটা টেস্ট করে দেখিয়ে দিচ্ছি কিরকম। একটা ছোট্ট মাটনের পিস, বাবারে কত বড় পিস দিয়েছে দেখেছো। তো যাই হোক, এখান থেকে একটুখানি, মাটনটা কিন্তু শক্ত আছে, মাটনটা একটু শক্ত আছে। এইটা হচ্ছে পোলাওয়ের সাথে টেস্ট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিরকম। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো
তাদের পোলাওটা ভালো লাগবে। আমি যেহেতু মিষ্টি একদম খাই না বা খেতে পছন্দ করি না, তো পোলাওটা আমার বেশি মিষ্টি লাগছে। বাট মাটনটাও খুব একটা ঝাল করেনি, মাটনে নর্মালি একটু ঝাল দেয়, ঝালটা মাটনে একটু কমই হয়েছে আমার মনে হলো। তো আরেকবার খেয়ে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। ঠিকঠাক। এটা হচ্ছে ছানার রসকদম্ব, তো এটা একবার তোমাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি কিরকম। খুব একটা টেস্টফুল লাগলো না। তো বন্ধুরা এবার ডেজার্টে চলে এসেছি। ডেজার্টে আছে এই তোমার কাঁচা আমের চাটনি, মিষ্টি দই, রসগোল্লা, ছানার পায়েস আর মিষ্টি পান। তো এইটা আমি দেখাচ্ছি না, আমি জাস্ট আর এটাও দেখাচ্ছি না, আমি জাস্ট এই তিনটে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে মিষ্টি দই দিয়ে স্টার্ট করছি। এক্সেসিভ মিষ্টি, এত মিষ্টি নর্মাল হয় না, এটা এক্সেসিভ মিষ্টি, বাকি ঠিক আছে। ছানার পায়েসটা দেখছি, নট ব্যাড, ঠিক আছে। আমি কুইকলি কভার করছি কারণ কি আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। মিষ্টি দেখছি, মিষ্টিটা ভালো, মানে এই তিনটের মধ্যে কম্পেয়ার করা এটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। রিভিউতে আসছি যে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স কীরকম ছিল। তো প্রথম কথা হচ্ছে লোকেশনটা একদম ভালো লোকেশন, একদম প্রিমিয়াম লোকেশন, সল্টলেক সেক্টর 5-এর ওপরে একদম। তো লোকেশন ওয়াইজ কোনো প্রবলেম নেই, অ্যাম্বিয়েন্সও খুব ভালো, যেটা তোমাদেরকে আমি দেখালাম এই ভিডিওতে। তো অ্যাম্বিয়েন্সও নট ব্যাড। আচ্ছা, এবার আসছি খাবার কোয়ালিটিতে। তো খাবার কোয়ালিটি আমার যেটা ভালো লেগেছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট আমার তো চিকেনটা ভালো লেগেছে, চিকেন নট ব্যাড। আর তানিয়ার কাতলা মাছটা আমার ভালো লেগেছে, কাতলা মাছটা খুব টাটকা ছিল, অ্যান্ড যেরকম হয় একটু ঝাল ঝাল কাতলা কালিয়া ওরকমই হয়েছে। তো এই দুটো ভালো ছিল। আচ্ছা, যেটা আমার খারাপ লেগেছে, তো সব থেকে খারাপ লেগেছে হচ্ছে আমার হচ্ছে বাসন্তী পোলাও। ওটা বাসন্তী পোলাও ছিলই না, ওটা পুরো একদম সর্ট অফ খিচুড়ি টাইপ। বেসিক্যালি যেটা চাল হয়, বাসন্তী পোলাওর একটা আলাদা চাল হয়, ওরা চালটাই ভুল ইউজ করেছে, চালটা না পুরো ফেনা ভাতের মতো হয়ে যাচ্ছে, মানে সেই পুরো কারণটা ভালো লাগে। হ্যাঁ, তো বাসন্তী পোলাওটা একদম ভালো ছিল না। ঠিক আছে, তো দেখো আমি তো একটা করে এখন বলতে থাকি, তোমাদেরকে ওভারঅল বলেইছি, একটা করে বলতে থাকি অনেক বড় ভিডিও হবে। তো ইন জিস্ট আমি যদি রেট করি আউট অফ 5, সো আই উইল রেট নট মোর দ্যান 3, 2.5 to 3, নট মোর দ্যান দ্যাট, অ্যাকর্ডিং টু ভ্যালু ফর মানি। তো 1600 টাকা চার্জ নিয়েছে টোটাল। পাই দেবে তোমাদেরকে আমি বিলটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো ওই বিলের মধ্যে কিন্তু আমি কিছু খাবার প্যাক করেছি, তো কন্টেনারের প্রাইসও আছে। আচ্ছা, আরেকটা কিছু আমি বলতে চাই, এখানে সার্ভিস চার্জ আছে। তো অনেক রেস্টুরেন্ট এখন সার্ভিস চার্জটা নেয়। সো হোয়াট ইফ আমার যে সার্ভিস না ভালো লেগে থাকে, হোয়াট ইফ? তো সার্ভিস চার্জটা কেন নেয়? অনেক রেস্টুরেন্ট নেয়, অনেক রেস্টুরেন্ট নেয় না। তো সার্ভিস চার্জটা মনে হয় নেওয়া উচিত না, বিকজ মানে ওটা ম্যান্ডেটারি করে দিয়েছে। হোয়াট ইফ যদি আমার না ভালো লাগে? তো বাকি তো চলো, বাকি সব ঠিকঠাকই ছিল। তো এই ছিল আমার মাটনটা শক্ত ছিল, মাটন যেটা হচ্ছে মাটন আমি খাইনি, খেয়েছি সেটা কিন্তু মাটনটা অনেকটা হার্ড ছিল, মানে নর্মালি সব জায়গায় মাটন করতে পারে না, সফট হয় কিন্তু সেটা খুব হার্ড হয়েছিল, মাটনটা খুব একটা নট ওয়ার্থ। তো ওই জন্যই বলছি যদি 5-এ আমাকে রেট করা হয় তো আই উইল গিভ নট মোর দ্যান 2.5। তো যাই হোক বন্ধুরা, এই ছিল পুরো আজকের ভিডিও। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন লাইক করো, আর আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার।